চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর ব্যবহার নয়, সিও অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেপ্টেম্বরে তাদের পক্ষ থেকে একটি টেন্ডার ডাকা হয়েছে, সিও অফিসের ওয়েবসাইটে তা দেখা যাচ্ছে। এজেন্সির কাছ থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে এবং এক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী সরবরাহ করতে হবে ওই এজেন্সিকেই। ওই ব্যক্তিদের কি কাজ করতে হবে লেখা আছে, ওই ব্যক্তিরা যে যে কাজ করবেন তার মধ্যে ডেটা এন্ট্রিও রয়েছে। প্রশ্ন উঠছে, দু ক্ষেত্রে দুরকম নিয়ম কেন? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে, কারণ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর ব্যবহার করা যাবে না। সিও অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেপ্টেম্বরে তাদের পক্ষ থেকে একটি টেন্ডার ডাকা হয়েছিল এবং সেখানে সিও অফিসের ওয়েবসাইটে তা দেখা যাচ্ছে। এজেন্সির কাছ থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে। এক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী সরবরাহ করতে হবে ওই এজেন্সিকে, আর ওই ব্যক্তিদের কি কাজ করতে হবে লেখা আছে, ওই ব্যক্তিরা যে যে কাজ করবেন তার মধ্যে ডেটা এন্ট্রির কাজও তাদেরকে করতে হবে। আর তারপরেই প্রশ্ন উঠছে, দু ক্ষেত্রে দুরকম নিয়ম কেন? সিও অফিসের ওয়েবসাইটে যে টেন্ডার ডাকা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর এজেন্সির কাছ থেকে দরপত্রে আহ্বান করা হচ্ছে। এক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী সরবরাহ করতে হবে ওই এজেন্সিকে, আর সেক্ষেত্রে কি কি কাজ করতে হবে তার মধ্যে অবশ্যই লেখা আছে ব্যক্তিরা যে যে কাজ করবেন তার মধ্যে ডেটা এন্ট্রির কাজও তাদেরকে করতে হবে। আর এরপরেই প্রশ্ন উঠছে, দু ক্ষেত্রে দুরকম নিয়ম কেন? আর এই প্রশ্নের উত্তরকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে কিনা আমরা সে বিষয় নিয়ে আরো জানি, কথা বলবো। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। শ্রেয়সী, যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে কমিশনের পক্ষ থেকে যেটা স্পষ্ট বলা হয়েছে যে ডেটা এন্ট্রির জন্য কন্ট্রাকচুয়াল কোনো স্টাফকে কিন্তু রিক্রুট করা যাবে না, স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং এই নির্দেশিকা পরে যেটা আবার সামনে আসছে সেটা দেখা যাচ্ছে যে সিও অফিসের তরফে এক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট টেন্ডার ডাকা হয়েছে, একটা এজেন্সি রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগের জন্য সেক্ষেত্রে টেন্ডার ডাকা হয়েছে। এই এজেন্সি কি করবে? এই এজেন্সি কিন্তু লোক সরবরাহ করবে। লোক সরবরাহ তারা কি কাজ করবেন, এই যে কি কি কাজ করবেন সেই কাজের স্পেসিফিকেশন যেখানে রয়েছে সেখানে কিন্তু ডেটা এন্ট্রির কথাও রয়েছে, এবং এরা যে পিওর কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে এদেরকে সেই কথাও বলা হয়েছে, এবং ইলেকশন কমিশনের কাজের সঙ্গে এরা যুক্ত থাকবে। অনেক সামাজিক বিষয় যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে যে এক্ষেত্রে ওই বিষয় নিয়ে, অর্থাৎ এক্ষেত্রে সিও অফিসের তরফে যে টেন্ডার ডাকা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে তারা ডেটা এন্ট্রি অপারেটর সহ ডেটা এন্ট্রি সহ অন্যান্য কাজ করবেন এই সমস্ত ব্যক্তিরা যারা এজেন্সির মাধ্যমে আসবেন, তাহলে তাদেরকে কেন রিক্রুট করা হচ্ছে সেই প্রশ্নটাও কিন্তু কার্যত উঠছে। কারণ কমিশন যেটা স্পষ্ট বলছে যে এক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি কাজে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফকে কিন্তু রিক্রুট করা যাবে না। ধন্যবাদ শ্রেয়সী। আর ঠিক এই জায়গা থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য কি শোনাবো। ওনারা একরকম বলছেন আর একরকম করছেন, আর বারবার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন তারা পরিকাঠামোগত দিক থেকে প্রস্তুত নয়। এমনিতেই ফর্ম দেওয়ার সময় গন্ডগোল, প্রিন্টেড ফর্ম ঠিকঠাক ভাষা সেগুলো সব বিএলওরা পেতে পারেননি। এরপরে তাদের সার্ভার ইত্যাদি আপলোডিং, মানে গোটা জিনিসটা একটা অপরিকল্পিত পরিকাঠামোহীন। ওনারা মুখে এক কথা বলছেন, এক ধরনের ফতোয়া জারি করছেন, আবার নিজেরাই তারা একদম বিপরীতমুখী পথে হাঁটছেন। ফলে এটা আমরা নিশ্চিতভাবে আমরা বিস্তারিত খোঁজ খবর নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।